মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল। এই পরিস্থিতিতে নারদকাণ্ডে আরও তৎপর হল সিবিআই। এবার বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, মঙ্গলবার সৌগতর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। বুধবার তাকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, নারদ নিউজের স্টিং অপারেশনের ফুটেজে টাকা নিতে দেখা গিয়েছে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে। কি বলে এবং কেন তিনি ওই টাকা নিয়েছিলেন তা জানতে চান তদন্তকারীরা। ম্যাথু স্যামুয়েলকেও বুধবার ফের তলব করেছে সিবিআই। সূত্রের খবর, সৌগত রায়কে আলাদা করে জেরা করার পর প্রয়োজনে তাকে ম্যাথুর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। কদিন আগে নারদ মামলাতে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও হাজিরার জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন তিনি। এই প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পালিয়ে গিয়ে নয়, শোভনবাবুর মতন পলায়ন বৃত্তি অন্তত যেন সৌগতবাবু তরফ থেকে প্রদর্শিত না হয়, আমি নিশ্চয়ই সেটা তার কাছে প্রত্যাশা করব। নারদকাণ্ডে সোমবার তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে দাবি, কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করেছেন সুলতান আহমেদ এবং তার ভাই তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। নারদ তদন্তে স্টিং অপারেশনের ভিডিও ফুটেজের সঙ্গে সুলতান ইকবালের কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চায় সিবিআই। যদিও সুলতান জানিয়েছেন, আদালত নির্দেশ দিলে তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন। সিবিআই সূত্রে খবর, আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নারদের মতো সারদাকাণ্ড নিয়েও সক্রিয় হয়েছে সিবিআই। সোমবার তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রকাশ সিনহা ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।